আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্নার রেসিপি। আমি খুব সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। যারা নতুন রাঁধুনি তাদের অনেক উপকার আসবে আশা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল, আর তার মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভাজার পরে হালকা নরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিব 2 থেকে 3টা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো দারচিনি আর 3-4টা এলাচ। সবকিছু দিয়ে আবার 1 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। আর তার মধ্যে মশলা অ্যাড করছি। আমি এখানে রয়েছে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ। আমি সবকিছু একসাথে পেস্ট করে হাফ কাপের মতো দিয়েছি। মাংসের রান্না পেঁয়াজের এই পেস্টটা দিলে গ্রেভিটা অনেক বেশি ঘন হয়, তার জন্য আমি ইউজ করি। আপনারা চাইলে কিন্তু এইভাবে দিতে পারেন। আর তারপর 1 মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মশলাটা অ্যাড করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পরে একটু দেখে দিয়ে নেবেন। প্রথমে আমি অল্প পরিমাণ দিয়ে নিচ্ছি। আর সবকিছু আমি খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আবারও খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, এইভাবেই 5 থেকে 7 মিনিট আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেলটা একদম উপর দিকে ভেসে আসবে তখন বুঝতে পারবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর তারপরে আমি এখন খাসির মাথার মাংসটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে সলিড মাংস দিয়ে করতে পারেন, গরু মাংস দিয়ে করতে পারেন, চাইলে মুরগির মাংস দিয়ে কিন্তু সেম প্রসেসে আপনারা এই বুটের ডালের রান্নাটা করে নিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি 1 কাপের মতো গরম পানি অ্যাড করে নিব মাংসটা সিদ্ধ হবার জন্য। আবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। অনেকটাই পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, আবার অনেকটা রয়েছে। এই অবস্থা আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে একটা খাসির মাথার মাংস ছিল, আর তার জন্য আমি এখানে 2 কাপের মতো বুটের ডাল দিয়ে দিচ্ছি। আমি ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলেও হবে। আমি সরাসরি কাঁচা ডালটা ইউজ করছি। কেউ যদি চান সময় বাঁচাতে তাহলে আগে আপনারা কিন্তু একটু সিদ্ধ করে নিতে পারেন। আমি এইভাবেই সরাসরি দিয়ে দিচ্ছি। আর এইভাবে করলেও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মিডিয়াম টু লো হিটে রান্না করে নিলেই কিন্তু সুন্দরভাবে এই ডালটা সিদ্ধ হয়ে যায়। মাংসের সাথে আমি ডালটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঠিক 5 থেকে 6 মিনিটের মতো আবারও কষিয়ে নিব। আর ডালটা যখন কষাবো তারপরে কিন্তু অনেকটা পানি বের হবে। আর এইভাবে আমি খুব ভালো করে একদম মিডিয়াম টু লো হিটে কিন্তু এই রান্নাটা করে নেবেন। যেহেতু ডালটা সরাসরি কাঁচা ইউজ করছি, মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে রান্না করে নিলে হয়ে যাবে। আর ডালটা রান্নার জন্য আমি এখানে 2 কাপের মতো গরম পানি অ্যাড করছি। আর বেশি পানি দিব না, একদম মিডিয়াম টু লো হিটে আমি রান্নাটা করে নেব। 30 মিনিটের মতো একদম লো হিটে রান্নাটা করে নিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চুলার আঁচটা একদম লো রেখে আমি কিন্তু 30 মিনিটের মতো ডালটা রান্না করে নিব। আর অফ ক্যামেরা আমি একবার নেড়ে দিয়েছিলাম যেন নিচ থেকে লেগে না যায়। আর আমার ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একবার আপনাদের দেখাচ্ছি। অনেকের ধারণা থাকতে পারে ডালটা এইভাবে দিলে সিদ্ধ হবে না, অনেক ভালো করে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যায়। আর ডাল রান্না সিদ্ধ হতে যদি একটু সময় লাগে তাহলে আর একটু পানি কিন্তু আপনারা অ্যাড করে নিতে পারেন। আর একদম ফিনিশিং এ আমি দিয়ে দিচ্ছি 5টার মতো কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিব এখন। আর সবকিছু দিয়ে এইভাবে কিন্তু রান্নাটা শেষ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। আর গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা একবার হলে ট্রাই করবেন। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এইভাবে রান্না করলে আশা করছি নিরাশ হবেন না। আর এই ডাল রান্নাটা পোলাও, ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটি দেখার জন্য।